আমি হইলাম দক্ষিণ দিকুলদি 13 নং ইউনিয়নের বাসিন্দা। আমার বাবা আলহাজ হাজি গগনুল মুন্সি, আমার নাম রফিকুল ইসলাম। এই জমি আমরা আরএসএসে পূর্বের কাগজ হিসাবে আমরা জমিনের মালিক ছিলাম। আমরা এই 17-18 বছর পর্যন্ত ভূমি দস্যুদের কারণে জমিন আমরা ভোগ করতে পারিনি। এই জন্য আমরা আলহাজ সিদ্দিক ফলাজির ছেলে জাকির হোসেনের কাছে আমরা জমি 5 বছরের জন্য বন্দোবস্ত দিয়েছি লিখিতভাবে, এবং এইটা নিয়ে পূর্বের যেই ভূমিদস্যু যারা আছে তারা আমাদেরকে পায়তারা করিয়া এই চরের থেকে উঠিয়ে দেওয়ার চিন্তা ফিকির করতেছে। এই জন্য ভোলা মামলা হামলা হয়েছে, সালিসির তারিখ দিছে, আমরা ওখানে গেছি, কিন্তু তারা সালিসিতে উপস্থিত হয় নাই, জোর করিয়া জবরদস্তি করে খাইতে চায়। এখন সামনের দিক যেন আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই চরের জমিন জাকির হোসেনের চাষাবাসা ভোগ করতে পারে, সেই জন্য সেই ব্যবস্থা আমরা চাই। আমাদের এই জমিন আমরা মালিকের থেকে রাখছি, জাকির ভাই রাখিয়া দিছে, আমরা হইলাম চাষা। তার এই জমি রাখার পূর্বে যারা ছিল মালিক, জমিনওয়ালা মালিকেরও আইছে, আয়া আমাদের কাগজপত্র দিয়া টিয়া জমিন বুঝে টুঝে দিয়া গেছে। এই জমিনের বিরুদ্ধে আর কেউ কোনো অ্যাকশন আসিল না কারোরই। পরে যখন গের দেওয়া অর্ধেক হয়েছে, অর্ধেকের মধ্যে আয়া ননী শিকদার, মুসলিম মেম্বার হাসনাত, এই বাসু চেয়ারম্যানের ছেলে হাসনাত, এর রাইসেল মেম্বার ননী শিকদার, এরাই লাঠি ছুটা নিয়া বগি দাও রান দাও লইয়া আমাদের ড্রাইভার যে ছিল ওনারা 2টা বাড়ি দিছে আমাদের। উনি হাতরে যায় একটা নৌকা দিয়া দেয়া সন্ধ্যাবেলা, এই টাইমে রাত্র 7টা সন্ধ্যাবেলা দেয়া দেশে যায় উঠিয়া বলছে যে এরকম পালা আমাদের মানুষ ওরা দরিয়া লইয়া গেছে। তারপর আমরা থানার মাধ্যমে মানুষ উদ্ধার করি। এখন আমরা চাই যে এই স্তরে আমরা সুস্থভাবে যেন থাকতে পারি, এটার আমরা বিচার চাই। আমাদের এইটাই বক্তব্য। দীর্ঘ 5 দিন আগে আমার গাড়িতে গের কাটতে আছে, আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি। যারা ওরা জলিল মেম্বর, গাপ্পার, তারপরে আসাইন, মুসলিম মেম্বর, তারপরে আরও বিভিন্ন লোক আসছিল, যারা এরা অর্শ নিয়ে আইছে, বগিদাও নিয়ে আইছে, চাইনিজ করে নিয়ে আইছে। ঠিক আছে, আমি গেরের উপরে দাঁড়ালাম, কারণ আমি আর অর্শর করে নেই। আমার পাপ হচ্ছে একটা বাড়ি দিছে দেখে নেই, আর একটা বাড়ি দিছে। যারা আমি দৌড় দিয়া আমি ঘাটের উপর হাসিয়ে গেছি। আমার ড্রাইভার 2জন ছিল, ড্রাইভার 2জন ধরিয়া লিয়ে আছে, 3 বেরের তেল আসিল, আর টাকা আসিল 1 লাখ গাড়ির ভিতরে, তেলের টাকা মালিকের দিব এই টাকা। এরা ড্রাইভার নিয়ে গেছে, ড্রাইভার এরপর দিন থানার আসামে আনছি, পুলিশ দিয়ে আনাইছি ড্রাইভার। তারপরে চাবি এরা এখনো দেয়নি। আমরা এটা সুস্থ বিচার চাই। খাইছি না আমরা কেন আইছি ছাত্রী বলে এরপর আমাকে উচ্চার ডিউকু এরাই সারেন উড়িয়েছি যাই আসল করতে দেয় না, তোর করে ডিউকু জমি সইতে যা সারে এরা আনছে পিঠে তো স্যার লড়াই খুবই ওই তো স্যার এই যে দূর করে উড়িয়েছে ডিউকু এরো। প্রিয় ভোলাবাসী, আপনারা জানেন গত 17 বছরে ভোলার চরাঞ্চলগুলো অবহেলিত এবং ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত ছিল। চরাঞ্চলের মানুষ যাদের চর, যাদের জায়গা, তারা খেতে পারে নাই। আমাদের এক প্রভাবশালী মন্ত্রীর বাতিজার দখলে ছিল ভোলার 17টা চর। 5 তারিখের পরে আমি প্রথম আমার নেতাদেরকে, আমার নেতা মোহাম্মদ আলহাজ হাবিজ ইব্রাহিমকে আমি অনুরোধ করি যে লিডার, যার কাগজ তার জমিন, যাতে যারা জমিনের মালিক তারা প্রকৃত মালিকরা যাতে জমি খেতে পারে, এই জন্য আমি উদ্যোগ নেওয়ার পাশাপাশি আমি সর্বপ্রথম ভোলায় বিভিন্ন চরে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করাই হাফিজ ইব্রাহিমের পক্ষে। এই ব্যাপারটা আমি আলহাজ গোলাম নবী আলমগীরের সহযোগিতা নেই। তারা দুজনেই সহ উদ্যোগে যার কাগজ, যার জমি, সে যাতে খেতে পারে এজন্য তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে আপনারা জানেন এইগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কিছু মুরব্বী আছে এলাকার। আমি একজন কৃষকের ছেলে, আমি গর্ব করি। কাল পরিক্রমে আমরা কৃষিকাজ ছেড়ে দিয়েছি। তো আমি যখন কৃষকদেরকে নিয়ে কাজ শুরু করি, চরাঞ্চলের মানুষদেরকে নিয়ে যখন কাজ শুরু করি, আমাকে মুরব্বীরা প্রস্তাব দেয় যে যারা নির্যাতিত নিপীড়িত কর্মী আছে, অসহায় কর্মী আছে, তাদেরকে যাতে আমি চরের জায়গার ব্যবস্থা করে দিই। যেহেতু আমার বাপদাদার এত জায়গা নাই, 12-13 একর জায়গা আছে একটি চরে, তো আমি 237 একর জমি এই বছর নগদ খাজনায় মানুষ থেকে রাখি
এবং আমি নিজে একটি ঢের করার জন্য পণ্ডিতদের থেকে 86 একরের একটা বাঘ, 84 একরের বাঘ বলে ওইটা রাখি। সেখানে সমুজ্জ্বল বাবুন্না থেকে 10 একর রাখি, ডিসি অফিসের কবির বাড়ি থেকে 2 একর রাখি। এইভাবে প্রত্যেকটা জমির কাগজপত্র আছে, আপনারা জানেন। তো চরের যারা অরিজিনালি ডাকাত, যারা চরকে এতদিন পুনটি খেয়েছে, চোর ডাকাত যারা চোর যাদের দখলে ছিল, তারা সকল গ্রুপগুলো একসাথ হয়ে গেছে। এজন্য একসাথ হয়ে গেছে যাতে প্রকৃত প্রকৃত মালিক যারা, তাদের জমি যাতে তারা না খাইতে পারে। এজন্য তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আপনারা জানেন আমি নিজে কারো 1% জমিনে এখন পর্যন্ত যাই নাই, ইনশাল্লাহ আশা করি যাব না। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি চেয়েছিল। সেই থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে লালন করে আমরা কৃষকের জন্য কিছু করতে চাচ্ছি। এই করাটা আমার একটি পাপ হয়ে গেছে। কিছু মানুষ আমার পিছনে লেগেছে, দুষ্কৃতিকারী যারা আসলে কোনো ভালো মানুষ না, তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, বিভিন্ন অনলাইন পোর্টালে তারা আমার বিরুদ্ধে নিউজ করেছে, যা ফেক নিউজ। আমি আশা করি আমি যেহেতু সঠিক আছি, আমি আমার যে সমস্ত দলীয় কর্মীদেরকে 1 একর করে জমি দিয়েছি, প্রত্যেকটা জমিনে আমি মানুষ থেকে নগদ খাজনায় রেখে দিয়েছি। এজন্য একটা মানুষ যদি 1 একর জমিতে চাষাবাদ করে, তার ঘরে যখন চাউল থাকবে, সে অন্য কোনো ঝামেলায় জড়াবে না, তার অন্য কোনো চিন্তা করতে হবে না। সে যদি 1 একর জমিতে তরমুজ করে, সে 5 থেকে 7 লক্ষ টাকা পাবে, সে স্বাবলম্বী হবে। এই চিন্তা থেকেই আমি আমার প্রান্তিক কৃষকদেরকে নিয়ে আমি কাজ করতেছি। আমি নিজে একটি মুরব্বীদের পরামর্শে চরে একটি অ্যাগ্রো ফার্ম করতেছি, যার নাম তেঁতুলিয়া অ্যাগ্রো। এই তেঁতুলিয়া অ্যাগ্রো এবং আমার নামে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমি আশা করি এই কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, কারণ আমি রাইট আছি ইনশাআল্লাহ। আমি কাগজপত্রে রাইট আছি। গতকালকে যারা আমার বিরুদ্ধে এই অভিযোগ ফেক নিউজ করেছিল, তাদেরকে নিয়ে ভোলা সদর থানার ওসি সাহেব জাহিদ দারোগার মাধ্যমে, এসআই জাহিদ ভাইয়ের মাধ্যমে কালকে থানায় বসার কথা ছিল। আমার লোকজন কাগজ পত্র নিয়ে তারা থানায় গেছে। 3টার ডেট ছিল, তারা 8টা পর্যন্ত থানায় ওয়েট করছে, তারা আসেনি, দুষ্কৃতিকারীরা আসেনি। তারা আবার চরে বিভিন্ন ভাবে পায় তারা করতেছে, চোর ডাকাতদেরকে নিয়ে, ভূমিদস্যুদেরকে নিয়ে। আমি আশা করি কোনো ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না ইনশাল্লাহ, কারণ আমি সঠিক আছি, জনগণ সঠিক আছে। পরিশেষে বলার সকল সাংবাদিক এবং প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা যারা সঠিক আছে তাদের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, নিরীহ মানুষের পক্ষে থাকবেন। ইনশাআল্লাহ কেউ আমাদেরকে রুখতে পারবে না, এই আশাবাদ ব্যক্ত করতেছি। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, যারা 17 বছর ধরে অপকর্ম করতেছে, তাদের লোকজনই কোনো না কোনো ভাবে আমার চর খাওয়ার জন্য বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র থাকবে না ইনশাআল্লাহ। ভোলা সদরের আলাজ গোলাম নবী আলমগীর এবং ভোলা 2-তে আলাজ হাফিজ ইব্রাহিম এই ব্যাপারে একদম দৃঢ় প্রতিজ্ঞ। তারা কোনো দুষ্কৃতিকারীদের হাতে কৃষকের জমি নষ্ট হতে দিবে না। আশা করি ভোলা প্রশাসন সেটা হতে দিবে না, জেলা প্রশাসন সেটা হতে দিবে না। আমি জেলা প্রশাসকের এবং এসপি মহোদয়, ভোলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চাচ্ছি।